হ্যালো এভরিওয়ান, তো সকলে কেমন আছো? সবাইকে শুভ জগদ্ধাত্রী পূজা। তো আজকে এসছি হচ্ছে চন্দননগরে, আজকে সপ্তমী। অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি আমি চন্দননগরে আসি না, কলকাতার ঠাকুরগুলো দেখি তারপর চন্দননগর আসি, মানে ধরো অষ্টমী বা নবমীতে। বাট আজকে এসছি, তার একটা রিজন আছে, বিকজ কালকে আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ রাইডে। তো আর আমি ওকে পাবো না এখন 10-12 দিন। তো ওই জন্য আমাকে বললো তাহলে চলো দেখে আসি। তো আজকে এসছি, তো কতটা কি কভার করবো। এখন বাজছে 10টা, মানে এই 10 কতক্ষণ হলো ঢুকেছি, আধ ঘন্টা ঢুকেছি। তো আমরা এখন দেখি কতটা কভার করতে পারি, কারণ আবার বাড়ি ফিরতে হবে, নিয়ে আসে বাড়িতে। তো চলো, কারা কারা চন্দননগর যাচ্ছে এবারে আমার ব্লগটাতে কমেন্টস করে অবশ্যই জানি। এখানে প্রত্যেকটা ঠাকুরের মুখই দেখো কি সুন্দর আর অনবদ্য। চন্দননগরের প্রত্যেকটা ঠাকুরের মুখ কিন্তু আলাদা আলাদা রকম হয়। আর আমি ঠাকুরের কাছে একটাই প্রে করছিলাম যে আগামীকাল তোমাদের দাদা মানে গৌরব রাইডে যাচ্ছে, তো সেখানে যেন সেফলি পৌঁছায় আর সেফলি যেন বাড়িও চলে। আমরা তো সকলেই জানি চন্দননগর লাইটের জন্য বিখ্যাত, আর এখানে নানা রকম লাইটের খেলা। দেখো, এটা হচ্ছে বাচ্চাদের খুব ভয় লাগানোর একটা জিনিস। আর এখানে দেখো কি সুন্দর লাইটিংয়ের কাজ। আর আমরা তারপর চলে গেছিলাম বাগবাজারের উদ্দেশ্যে, কারণ আমরা প্রত্যেকবার আসি আমরা মানে কিছু কিছু গুণাগুণতি ঠাকুর আছে, আমরা সেগুলোই প্রত্যেকবার দেখি, এবারেও সেটাই হয়েছে। তো আমরা যেতে যেতে ভিডিও করছিলাম আর একটু ফোন শুটিও করছিলাম। চলো, করবে, তুমিও যাবে? এটা করো, এটা করো, এটা করো, করো 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 করো। এখানে শোনো না, এখানে নাম লেখো সুমনা, কপালে লিখবে। নেবে নাকি? চলো, নেবে, নেবো। জঞ্জাল, ঘরের জঞ্জাল। হ্যাঁ, রাস্তায় ফেলে দেবো। বলো যে এগুলো ঘরে রাখিয়ে কত সুন্দর লাগে, তোমার ফেভারিট। এইসব ভুলভাল জিনিস ঘরে রাখতে নেই, যে রাখে তাকেও ঘরে রাখতে নেই, তাকে সব বারান্দা রাখতে হয়। যার সাথে থাকে তাকেও তার সাথে বেরিয়ে যেতে হয়। দেখছো কেন? বাহ, শিব ঠাকুরকে দেখা যাচ্ছে। প্রত্যেক বছর আসি বাগবাজারের ঠাকুরটা দেখতে। এইখানকার ঠাকুরটার একটা আলাদাই মাধুর্য রয়েছে, আলাদা আভিজাত্য রয়েছে। কি সুন্দর ঠাকুরের মুখটা দেখো, মিষ্টি। তো এখানে এসছিলাম, ছবি ভিডিও করলাম। এখানে তারপরে এসছি বাগবাজারের সামনে একটা রাস্তা আছে, যেখানে প্রচণ্ড লাইট হয়, পুরো ডিস্কোর মতো গান চলে, মানে দারুণ দারুণ। তো ওখানে গেলাম, আর কিছু ক্লিপস আমি নিতে পারিনি। সেটা হচ্ছে ওখানকার মেলা থেকে আমি অ্যান্টি ট্যানিসের কতগুলো জিনিস কিনেছি, বাচ্চার জন্য খেলনা কিনেছি। আর এই দেখো, এই ঠাকুরটা কি সুন্দর, ওপরের দরজাটা খুলছে আর বন্ধ হচ্ছে। ওকে বলো বাড়ি কোথায়? হাওড়ায়। আরও অনেক ঠাকুর দেখেছি, সেগুলো সবার ভিডিও নেওয়া হয়নি, সম্ভব হয়নি। তারপর ইসলাম তেঁতুলতলা মায়ের কাছে। এই ঠাকুরটির অনেকের মুখে শুনেছি প্রচণ্ড জাগ্রত। তো আমি এখানে দাঁড়িয়ে একটুখানি ঠাকুরের কাছে প্রেয়ার করলাম, ভীষণ ভালো লেগেছে। এটা 231 বছরের পুরনো ঠাকুর, 31 না 32 এরকম সামথিং। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। আমাদের বাড়ি ঢুকতে সেদিন লেগেছিল প্রায় 2:30। টাটা, টিল দেন, বাই বাই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও।